যদি আমাদের এইভাবে উচ্ছেদ করে দেয় এতগুলি দোকানদার, তারা কি করবে না করবে, মানে তো একটা রাহাজানি সৃষ্টি হবে। পেটের ব্যাপার, রুটি রুজির ব্যাপার, এখানে কোনো রাজনীতি নেই আমাদের। এই জায়গা থেকে যদি আমাদের হকার তুলে দেয়, যাত্রী সাধারণেরও ভীষণ অসুবিধা হবে এবং আমাদের হকারেরও খুব অসুবিধা হবে। আমরা তো না খেয়ে মরবো, যাত্রীদেরও অসুবিধা হবে। একেবারেই স্টেশন থেকে যে হকার উৎখাত করা হচ্ছে, আপনারা তো ইউনিয়ন এবং এখান থেকে সাধারণ যারা হকার ছিলেন, যারা প্রায় 50-60 বছর এখানে ব্যবসা করছে, তাদেরকে এবার তুলে দেওয়া হচ্ছে। এর আগেও সরকার বলেছিল তুলে দেবে, তারপরে উৎখাত হয়নি। সেই সময় তখনকার যে বিরোধী পক্ষ ছিল তারা বাধা দিয়েছিল, কিন্তু বর্তমানে তারা সরকারে এসে তারাও কিন্তু একই কথা বলছে। কি বলবেন? মানে এখানে যারা হকারি করে খাচ্ছে, প্রায় 250-র উপরে দোকানদার, তাদের ফ্যামিলি যদি অ্যাড করা হয় তাহলে দেখা যাবে কয়েক হাজার, মানে তার বাচ্চা টাচ্চা মিলিয়ে কয়েক হাজার। এখন এদের তুলে দিলে তো এরা না খেয়ে মরবে। এর আগে অনেকবার এখানে হকার উচ্ছেদের চেষ্টা করেছে এবং সামনের দিকে প্রথমবার কিছু দোকান তুলে দিয়েছিল 13টার মতন। তারপরে আমাদের সঙ্গে কথাবার্তা বলে যে কিছু বন্ধ দোকান ছিল আমাদের, প্রশাসন আমাদের রিকোয়েস্ট করাতে সেই দোকানগুলি আমরা নিজেরাই নামিয়ে নিয়েছি। তারপরও প্রতি মাসে একটা করে আমাদের হকার উচ্ছেদের নোটিশ স্টেশন মাস্টার দিচ্ছে। স্টেশন মাস্টারের বক্তব্য, আমরা স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিয়েছি বারবার। সে বলছে আমাদের প্রশাসন আমাদের অর্ডার দিচ্ছে, আমার এটা চাকরি বাঁচার ব্যাপার, আমার এটা দিতেই হবে। এবং আমরা আগে যে তৃণমূল সরকার ছিল, তাদের ইউনিয়ন ছিল, তারা আর আমরা মিলে যৌথভাবে আন্দোলন করে এটা রুখেছি। এখন ইদানিংকালে যা পরিস্থিতি হয়েছে, চারিদিক থেকে যেমন শিয়ালদা হকার তুলে দিয়েছে, হাওড়াতে তুলে দিয়েছে এবং প্রতিটা স্টেশনে নোটিশ দিয়েছে। আজকে আমাদের 19 তারিখে আমাদের এখানে ডেট ছিল, আমাদের ডেটে আমরা সতর্ক হয়ে গেছিলাম, যেহেতু শিয়ালদা হাওড়া উচ্ছেদ হয়েছে। আমাদের বিভিন্ন স্টেশন থেকে আমাদের সদস্যরা জমায়েত হয়েছে। হ্যাঁ, না হলো বারাসাত থেকে, মধ্যম থেকে, তারপরে চাপাপুর, ওই চাঁদপুর নাকি চাঁদপাড়া থেকে, বনগাঁ থেকেও আসছে, অশোকনগর থেকেও সব সদস্যরা আসছে। প্রায় আমরা 1000 সদস্য নিয়ে আমরা মিছিল করেছে এবং এখানে যারা অন্য হকারও আছে, আমাদের সংগঠন করে না, তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এটা পেটের ব্যাপার, রুটি রুজির ব্যাপার, এখানে কোনো রাজনীতি নেই আমাদের। আমাদের নেতৃত্বরাও বলেছে যে কোনো সংগঠনের লোক এখানে আসলে হকার উচ্ছেদের প্রতিবাদ যদি করে, তাহলে আমাদের সঙ্গে আমরা আন্দোলন করতে পারি, আমাদের কোনো আপত্তি নেই এতে। এই পরিস্থিতির ভিতরে আমরা চলছি। যদি আমাদের এইভাবে উচ্ছেদ করে দেয় এতগুলি দোকানদার, তারা কি করবে না করবে, মানে তো একটা রাহাজানি সৃষ্টি হবে। এরপরে আর এই স্টেশনে যদি হকার না থাকে, আপনি যদি একবার এসে রাত্রিবেলা দেখেন, যদি কোনো দিন আমাদের কেউ মারা টারা গেলে আমরা বন্ধ রাখি, পুরো শ্মশান স্টেশন, পুরো শ্মশান, কোনো লাইটের সেইভাবে সুব্যবস্থা নেই। হ্যাঁ, একদম পুরো অন্ধকার হয়ে যায়। আর প্ল্যাটফর্মে হকার আছে বলেই তারা নিত্য যাত্রীরা সুবিধা পাচ্ছে। হ্যাঁ, চা পাচ্ছে 4 টাকা, লিকার চা পাচ্ছে 5 টাকা, দুধ চা পাচ্ছে। যদি আমরা না থাকি, এখানে যদি স্টল হয়, তখন তো 40 টাকা 30 টাকা চায়ের দাম হয়ে যাবে। তারপরে ঝালমুড়ি পাচ্ছে, কচুরি পাচ্ছে 5 টাকা। হ্যাঁ, 10 টাকায় 4টে কচুরি পাচ্ছে, টিফিন করছে বিকালবেলা, সকালবেলা টিফিন করছে। অজস্র যাত্রী আমাদের উপর নির্ভর, আর আমরাও ওই যাত্রীদের কাছ থেকেই বিক্রি করে আমাদেরও সংসার নির্ভর। অতএব এই জায়গা থেকে যদি আমাদের হকার তুলে দেয়, যাত্রী সাধারণেরও ভীষণ অসুবিধা হবে এবং আমাদের হকারেরও খুব অসুবিধা হবে। আমরা তো না খেয়ে মরবো, যাত্রীদেরও অসুবিধা হবে। এই জায়গাটা আমি মনে করি রেল প্রশাসন এবং আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী হয়েছেন, হ্যাঁ, বিজেপি সরকারে, তাদের একটু বিবেচনা করা উচিত, আমাদের দিকে একটু নজর রাখা উচিত। হ্যাঁ, প্ল্যাটফর্মে যদি আমাদের কোনো ক্ষেত্রে অসুবিধা হয়, আমাদের বসার জন্য যাত্রীদের অসুবিধা হয়, ঠিক আছে, আমাদের এখানে রেলের অনেক জায়গা আছে কোয়ার্টারের ওখানে, সেখানে একটা বিকল্প আমাদের ব্যবস্থা করে দিক। আমরা রেলকে পয়সা দেব,
লাইসেন্স করে দিক, আমাদের মাসোহারা দেব, তাতেও আমাদের আপত্তি নেই। কিন্তু একদম রুটি রুজি না, কোনো লাইসেন্স নেই আমাদের, কোনো ভ্যান্ডারের এই নেই, কিচ্ছু নেই। আমাদের যদি বিকল্প ব্যবস্থা করে দেয় আমরা ওইখানে চলে যাব, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু একবারে তুলে দিলে আমাদের রুটি রুজি বন্ধ হয়ে গেলে আমরা তো না খেয়ে মরবো, তাহলে এখানে আমাদের থাকা আর না থাকা সুইসাইডের সমান হয়ে যাচ্ছে।